বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর ওয়ালাইকুম অশেষ আসসালাম। মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইন, এই অ্যাডস ক্যাম্পেইনটা আমরা তিনটা লেয়ারে কাজ করছি। এটার গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা করেছি। এখন আমরা একটা অ্যাড তৈরি করতে গেলে তিনটা লেয়ারে কাজ করতে হয়। প্রথম লেয়ারকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন, দ্বিতীয় লেয়ারকে বলা হয় অ্যাড সেট, তৃতীয় লেয়ারকে বলা হয় সেট অ্যাড। দ্বিতীয়টা হচ্ছে অ্যাড আমরা ক্যাম্পেইন তারপর অ্যাডস ট্রাফিক। আমরা ক্যাম্পেইন এবং আমরা ক্যাম্পেইন এবং অ্যাড সেট করেছি। আজকে আমরা যেটা অডিয়েন্স দেখতে পাবে, আসতেছে। যেটা অডিয়েন্স দেখতে পাবে সেইটাকে সেই অংশে আমরা কাজ করব। অর্থাৎ আহ, কেউ আপনাকে কোনো প্রোডাক্টের কাজ দিয়েছে, যেটা অডিয়েন্স অর্থাৎ ফেসবুকের অডিয়েন্স আপনার যে অ্যাডটা দেখতে পাবে, আমরা আজকে ওই লেয়ারে কাজ করব। এই লেয়ারের কাজটা শেষ হলে আমাদের মোটামুটি আহ একেবারে ফার্স্ট টু লাস্ট একটা অ্যাড তৈরি করতে গেলে কোন কোন অংশের কাজ করতে হয়, কি কি কাজ করতে হয়, সেগুলো সব জানা হবে। এরপরে অন্য অবজেক্টিভ যেমন ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, সেলস অ্যাড, আরো যে অ্যাড মানে অবজেক্টিভ গুলো রয়েছে, ওইগুলো করতে গেলে একই অপশন দুই একটা জায়গায় শুধু পরিবর্তন হবে। এবার দেখেন, আমরা যদি তৃতীয় লেয়ারে যাই সরাসরি, আমরা নিশ্চয়ই আমার ইয়া দেখতে পাচ্ছেন আপনারা। এই তৃতীয় লেয়ারে এসেও আপনার এখানে আমরা তৃতীয় লেয়ারে চেঞ্জ করতে বলতেছে হলো, আচ্ছা আমরা একটু অন্য অ্যাড থেকে ঘুরে আসি। এটা ওই যে ডেটটা ওভার হয়ে গেছে, তো এটা তো অনেক আগে ডেটটা চেঞ্জ হয়ে গেছে, ওই ডেটটা চেঞ্জ করতে হবে। তো আমরা মনে করেন এই অ্যাডটা নিলাম, এই অ্যাডটা অথবা নতুন একটা অ্যাড নিয়ে নেই, অবজেক্টিভ আমরা ইয়া ধরে নেই। দেখেন, আমরা অ্যাওয়ারনেসকে সিলেক্ট করে আমরা কি করব, এই কন্টিনিউ করব। কন্টিনিউ করলে একটা এই যে পেমেন্ট মেথড যুক্ত করার জন্য বলে, আমরা সরাসরি তৃতীয় লেয়ারে চলে যাচ্ছি। তৃতীয় লেয়ারে গিয়ে এই যে দেখেন অ্যাড নেম, এখানেও আমরা আর নাম দিতেও পারি, নাও দিতে পারি, তবে বায়ারের নামের প্রথম অংশটা, বায়ারের নামটা শুধু দিব। তো আমরা সম্ভবত বায়ার ধরে নিয়েছিলাম জেমস। জেমস এটাই শুধু লিখলাম, আর কত ডলারের এগুলো আমাদের দরকার নাই। এই যে পার্টনারশিপ অ্যাড, এটাও আমাদের প্রয়োজন নেই। তো আইডেন্টিটি, আইডেন্টিটি কি, আপনি কোন কোন পেজে কাজটা করবেন। এখানে আমার গ্যাজেট পোনো এই একটা পেজ, এটা একটা বায়ারের পেজ। সেই বায়ারের পেজটা এখানে সিলেক্ট করা আছে। তো এখানে চেঞ্জ করতে গেলে মূলত আমাদের প্রথম লেয়ারে চেঞ্জ করে আসতে হবে। সুতরাং এটা আমরা চেঞ্জ করব না। যদি আমরা ফেসবুক পেজ চেঞ্জ করতে চাই, অর্থাৎ যে পেজে আমরা কাজ করতে চাই, সেই পেজটাতে আমরা আগেই সিলেক্ট করে আসব। তাই এখানে তেমন কোনো কাজ নেই। যদি আমরা এই অ্যাডটা ইনস্টাগ্রামেও চালাতে চাই, তাহলে আমরা ইনস্টাগ্রামটা এখানে যুক্ত করে দিব। ইনস্টাগ্রামটা আমরা কিভাবে যুক্ত করব, যখন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখব, তখন শেখার পরে আবার এই এই জায়গাটা এসে আমি ইনস্টাগ্রাম কিভাবে যুক্ত করতে হয় সেভাবে যুক্ত করে দিব। এবার আসুন মেইন কাজ শুরু করতে যাচ্ছি, অ্যাড সেট। অ্যাড সেটের যখন আমরা ড্রপ ডাউনে ক্লিক করছি, ড্রপ ডাউনে ক্লিক করলে তিনটা অপশন দিচ্ছে। একটা হলো ক্রিয়েট অ্যাড, আমরা একটা অ্যাড তৈরি করব। আর ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, অর্থাৎ আপনার পেজে কোনো কন্টেন্ট দেওয়া আছে, আপনি সেই কন্টেন্টের উপর অথবা সেই পোস্টের উপর আপনি কি করতে পারেন, একটা অ্যাড তৈরি করতে পারবেন।
অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ, অর্থাৎ আপনি একটা হাব তৈরি করবেন, মোকআপ তৈরি করবেন। মোকআপটা কি? আপনি সুন্দর করে ডিজাইন করে এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় মোকআপ। তো আমাদের এই ক্ষেত্রে অ্যাড তৈরি করার ক্ষেত্রে আমাদের খুব কম ক্ষেত্রেই এই দ্বিতীয় নাম্বারটা ব্যবহার করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি সবসময় আমরা এই অ্যাডটা তৈরি করব, ক্রিয়েট অ্যাড। তাই আমরা এখানে ক্রিয়েট অ্যাডটাই রেখে দিলাম। এরপরে বলা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা কি? সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আমরা যে অ্যাডটা চালাবো, হয়তো পাঞ্জাবি হোক, ঘড়ি হোক, বা অন্য কোনো প্রোডাক্ট হোক, সেই প্রোডাক্টের আমরা শুধু সেই প্রোডাক্টের চালাবো, নাকি এটার উপর ভিডিও তৈরি করে চালাবো? আমরা ভিডিও করি আর ইমেজ করি, কিন্তু সেটা যদি একটা ইমেজ হয় অথবা একটা ভিডিও হয়, তাহলে আমরা এইটাকে সিলেক্ট করব। আর যদি আমার ইমেজ, ধরেন যে আপনি পাঞ্জাবির বিজনেস করছেন, আপনার ক্লায়েন্টের পাঞ্জাবির বিজনেস করতে গিয়ে আপনি এখানে 5টা বা 7টা বা 10টা পর্যন্ত আপনি একটা ইমেজ ব্যবহার করতে পারবেন। এটাও আমি দেখিয়ে দেব যে কিভাবে ইমেজগুলো ব্যবহার করা যায়। তো এখন আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাকে সিলেক্ট করে রাখলাম। রেখে এবার বলতেছে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ হলো যে আমি, দেখেন খেয়াল করেন এখানে বলতেছে মিডিয়া 17 প্লেসমেন্ট। আমরা অলরেডি 17টা প্লেসমেন্ট আগেই দ্বিতীয় লেয়ারে সিলেক্ট করে দিয়ে এসছি। আমরা এবার যদি এই অ্যাডটাকে সিলেক্ট করতে চাই, মানে অ্যাডটাকে তৈরি করতে চাই, তাহলে আমরা তৈরি করব কিভাবে? আমরা সেই অ্যাডটা তৈরি করব যে, দেখেন আমি যদি অ্যাড ক্রিয়েটিভ এটাতে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলে মানে অন্য একটা অ্যাড তৈরি করা ছিল। তো এবার যদি আমরা মনে করেন যে এই অ্যাডটা তৈরি করি, তাহলে আমরা একটা মিডিয়া যুক্ত করব। মিডিয়া মানে কি? আমার প্রোডাক্ট যুক্ত করব। সেই প্রোডাক্টটা আগেই মোকআপ করা বা ডিজাইন করে আমি আমার কম্পিউটারে রেখে দেব। তো আমি এই অ্যাড মিডিয়াতে যাচ্ছি। অ্যাড মিডিয়াতে যখন আমি ক্লিক করছি, তখন অ্যাড ইমেজ অর অ্যাড ভিডিও। আপনার অ্যাডটা যদি ইমেজের হয়, তাহলে ইমেজ মানে শুধু প্রোডাক্ট হয়, ছবি হয়, তাহলে আপনি অ্যাড ইমেজে ক্লিক করবেন। আর যদি ভিডিও হয়, তাহলে ভিডিওতে ক্লিক করবেন। যেমন আপনারা আমার অ্যাডটা দেখেছেন ভিডিও অ্যাড, তখন আমি এইটাতে ক্লিক করেছিলাম। আর যদি কোনো ইমেজের অ্যাড হয়, তাহলে আপনি এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কম্পিউটারে থাকা আহ ধরেন যে আপনি এখানে আগেই ডাউনলোড করে রেখে দিয়েছেন, আপনি আগেই কি করেছেন? ডাউনলোড করে রেখে দিয়েছেন, তাহলে আপনার এখানে থাকবে। অথবা আপনি যদি কম্পিউটার থেকে আনতে চান, তাহলে এই যে আপলোডে ক্লিক করবেন। এই আপলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড করা থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিলে সেইটা এসে এখানে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে আপনি এখানে তৈরি করতে পারবেন। এবার মনে করেন আমি এখানে এই 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 ঘড়িটার অ্যাড নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এটাই আমার ক্লায়েন্টের কাজ, তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট দিব। নেক্সট দিলে দেখেন এখানে এই যে 3 রকমের এখানে দেখাচ্ছে যে এখানে আমার এটা হলো অরিজিনাল, এটাও অরিজিনাল, এটাও অরিজিনাল। যদি আপনার এক এক জায়গায় এক এক রকম দেখাবে, সেই ঘড়িটাকে সেইভাবে রাখছে। আপনি এটাকে কি করতে পারবেন? এই 1:1 এইটাতে রাখতে পারবেন, অথবা 9:6 রাখতে পারবেন, অথবা 1:91, 1.91:1 এই রিকমান্ডেড, এটা এখানে দেওয়াই আছে। আপনি চাইলে এটা অরিজিনালেও দিতে পারবেন। দেওয়ার পরে আমি ইমেজটা দিলাম। ইমেজটা দেওয়ার পরে আমি নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করলে আপনি এই যে ক্রপ, আমি মিডিয়াতে আসছি। এবার ক্রপ আমি করব না, আমি টেক্সটে যাব। টেক্সটে যখন যাব, দেখেন আমার টেক্সট দেওয়া আছে, এই যে অ্যাড মাল্টিপল। আমি যদি এখানে ডান করে দেই, এবার দেখেন এই যে আমার এই যে অ্যাডটা যুক্ত হয়ে গেছে। আমার অ্যাডটা কি হয়েছে? যুক্ত হয়ে গেছে। সেটা আমরা কোথায় দেখতে পাবো? এই যে দেখেন এখানে তৈরি হয়েছে। এবার এই যে টেক্সটটা যদি আমি কেটে দেই,
অর্থাৎ এই ঘড়ির টেক্সট এটা না, টেক্সট মানে প্রাইমারি টেক্সট অর্থ এই যে আপনারা একটু খেয়াল করবেন, এই যে একটা অ্যাড যখন আমরা তৈরি করি, আমরা একটা অ্যাড যখন তৈরি করি এবং দেখি, তখন এখানে কি থাকে, একটা পেজের একটা ইয়ার নাম থাকে, মানে পেজের নাম থাকে। একটু ওয়েট করুন, এই যে আসতেছে দেখেন, এটা অন্য মোডে ছিল আমার। এবার দেখেন আমার পেজের নাম হলো গ্যাজেট 15। এই যে নিচে লেখা থাকবে স্পন্সর, নিচে লেখা থাকবে স্পন্সর, স্পন্সরের নিচে কিছু লেখা থাকে, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা থাকে, এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা থাকে, সেই প্রোডাক্টের বর্ণনাটাই হলো যে প্রাইমারি টেক্সট। এবার যদি আমি এটাকে মুছে দেই, আহ এটাকে কেটে দেই, তাহলে এবার দেখেন এখানে আমি যা লিখবো, ধরেন যে আমি এই ঘড়ি সম্পর্কে লিখবো, আমি এই ঘড়ি সম্পর্কে লিখব, যে এখানে আপনি আগেই এই টেক্সটটা তৈরি করে রাখবেন, অথবা ক্লায়েন্ট আপনাকে এই টেক্সটটা দিয়ে দেবে যে দিস দিস ইজ আ ফাইন ওয়াশ। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ আ ফাইন ওয়াশ হুইচ হুইচ ইউ ক্যান ইউ ক্যান বাই ইট। ধরেন আমি এইটুকু দিয়ে দিলাম, এইটুকু দেওয়ার পরে আপনি খেয়াল করেন, এই যে এখানে এই স্পন্সরের নিচেই লেখাটা আসবে, মানে এই যে নিচ্ছে একটু একটু পরেই চলে আসবে, তাহলে এটা হলো প্রাইমারি টেক্সট। এবার আসুন, আপনি যদি এখানে আরো যদি টেক্সট আপনি দিতে পারবেন, যে এক এক সময় এক এক ভাবে, এখানে পাঁচটা প্লেসমেন্ট দেখাচ্ছে দেখেন, এই যে ফেসবুক রিলসে দেখাবে, ফেসবুক স্টোরিতে দেখাবে, ইনস্টাগ্রাম রিলসে দেখাবে, তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে নেটিভ ব্যানার অ্যান্ড ইন্টার ইন্টারস্টিয়াল, এই সকল জায়গায় দেখাবে আপনার এই অ্যাডটা। এরপরে আপনি এই যে যে টেক্সটটা আমরা দিলাম, যে টেক্সটটা আমরা দিলাম, এই টেক্সটটা আমরা আরো কি দিতে পারি, আরো 5টা দিয়ে দিতে পারি। অর্থাৎ একটা ব্যক্তির কাছে যখন একটা অ্যাড বারে বারে দেখাবে, একটা ব্যক্তির কাছে যখন একটা অ্যাড বারে বারে দেখাবে, তখন এই লেখাগুলো চেঞ্জ করে করে দেখাবে, চেঞ্জ করে করে দেখাবে। তখন এটা আপনি দিতে পারেন, তবে এটা হলো কি, এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, অথবা এটা সিলেক্ট করে দিলেই ফেসবুক অটো এটা নিয়ে নেবে, যে আহ, এটা আমি ক্যান্সেল দিলাম, এটা অটো দিয়ে দেওয়া যায়। আমরা পরবর্তী যে অ্যাডটা তৈরি করব ওই অ্যাডে গিয়ে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এরপরে হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনার কোনো কিছুই করার দরকার নাই, আপনি ওপেন করে দিতে পারেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজিটা ইন্টারন্যাশনাল হিসাবে, আর আপনি যে কোনো একটা অ্যাড মানে ল্যাঙ্গুয়েজ আপনি যুক্ত করে দিতে পারবেন। ট্র্যাকিং, ট্র্যাকিং মানে আপনার ক্লায়েন্টের আপনার ক্লায়েন্টের যদি দেখেন এই যে লেখাটা চলে আসছে, দিস ইজ এ ফাইন ওয়াশ হুইচ ইউ ক্যান বাই ইট, এটা পরে আরো ইয়া করে দেখাবে আর কি, আমরা পরের অ্যাডে দেখব। যে ট্র্যাকিং মানে আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে ক্লিক করে দিলে আপনি দেখেন এখন এইটা ট্র্যাকিং, এই যে একটা পিক্সেল ব্যবহার করতে হয়, একটা পিক্সেল ব্যবহার করতে হয়, সেই পিক্সেল সেটআপটা আমরা পরে সকল ব্যাচ কমপ্লিট হওয়ার পরে একসাথে এই পিক্সেলটা আমরা দেখিয়ে দিব। এছাড়া এখানে আর কাজ নেই, আরেকটা বলতেছে ইউআরএল প্যারামিটারস, ইউআরএল প্যারামিটারস এটা হলো অপশনাল, আপনি যদি অন্য কোনো ইউআরএল ব্যবহার করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন।
এই হলো আমাদের তৃতীয় লেয়ারের, অর্থাৎ একটা অ্যাড আপনি কিভাবে তৈরি করবেন সেটাকে আপনি এখানে এই জায়গায় দেখায় দেওয়া যায়। তো আমরা আগামী ক্লাসে এই সিঙ্গেল ইমেজ অর ভিডিও শিখব, পাশাপাশি ক্যারাসল দিয়ে কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখব। এই অ্যাডের ক্ষেত্রে, অর্থাৎ এই অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে কোনো বাটন যুক্ত করতে হয় না, কারণ আমরা জানি অ্যাওয়ারনেস অ্যাডে শুধু কি চাওয়া হয়, লাইক কমেন্ট শেয়ার, চাওয়া হয়। এই জন্য আমাদের এটা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তাই আমরা যখন 5টা ক্যাটাগরির, মোট 6টা অবজেক্টিভ, আমরা অ্যাপ প্রমোশন বাদে বাকি 5টা আমরা কি করব, মানে অ্যাড তৈরি করব। আমরা পরবর্তী ক্লাসে আমরা ট্রাফিক অ্যাড তৈরি করতে গেলে একদিনেই একটা অ্যাড তৈরি হয়ে যাবে। যেমন আমরা 3টা লেয়ারে, এই অ্যাওয়ারনেস অ্যাডের 3টা লেয়ারে মোটামুটি 2-3টা ক্লাসে সমস্ত অপশন সম্পর্কে জানলাম। আপনাকে কিন্তু এখানে অ্যাড তৈরি করার, মানে অ্যাড তৈরি করলাম না, আমরা কি করলাম, একটা অ্যাড তৈরি করতে কি কি অপশন আছে, কি কি অপশন দরকার হয়, আমরা সেইগুলো জানলাম। তাইলে আমরা আমরা চাইলে আমরা এইভাবে একটা অ্যাড তৈরি করব, এবং দ্বিতীয় ক্লাসে গিয়ে আমরা দেখতে পাবো, মানে দ্বিতীয় অবজেক্টিভের যখন অ্যাড করব তখন আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আবার যখন তৃতীয় লেয়ারের কাজ করব তখন আপনার আরো ক্লিয়ার হবে। অর্থাৎ 5টা অবজেক্টিভ শেষ করলে আপনার খুবই মানে এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনার কাছেও তাই মনে হবে। আপনার যতগুলো স্কিল শিখতেছেন, এর আগে যা শিখিয়েছি, পরে যা শেখাবো, আপনার এই অ্যাডস ক্যাম্পেইনটা সবচেয়ে সোজা হবে, এবং এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি নিজের বিজনেস করতে পারবেন। লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট এবং মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ সকল মার্কেট প্লেসে আপনি অ্যাডটা তৈরি করতে পারবেন। এবার এই পাবলিশে ক্লিক করলে, এই যে এখানে আপনার কি করতে হবে, পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে, কারণ আপনাকে কি করতে হবে, ফেসবুককে তো টাকা দিতে হবে। তাহলে ফেসবুককে টাকা দিতে হলে কিভাবে দেবেন, সেই অপশনটা, এই যে পেমেন্ট মেথড কি, ডেবিট অর ক্রেডিট কার্ড, অথবা ভিসা কার্ড, অথবা পেপাল পেপাল আপনি সবসময় ডেবিট, আমাদের দেশে পেপাল ব্যবহার করা নিষিদ্ধ। এটা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট এটা যুক্ত করে দিতে পারবে। আর তাছাড়া আপনি যখন বাহিরের কাজ করবেন তখন সবাই এই পেমেন্ট মেথডটা তারা যুক্ত করে দেবে। আপনাকে শুধু, আপনাকে যে হায়ার করেছে, আপনার যে আহ, মানে সম্মানীটা, অর্থাৎ যে টাকা আপনাকে দেওয়া দরকার সেটা আপনাকে আলাদাভাবে পাঠিয়ে দেবে। তো আমি ধরেন যে এইটা আমরা এই ডেবিট কার্ড সিলেক্ট করলাম, করে এইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা এই যে নেক্সটে যাব। নেক্সটে গেলে এই যে আপনি যে কার্ডটা ব্যবহার করবেন সেই কার্ডের নাম লিখবেন। এটা কি কার্ড, ভিসা কার্ড না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, কোনটা যুক্ত করবেন সেই নাম, এবং এই কার্ডের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা যুক্ত করবেন। আর এখানে এসে কি করবেন, মাস এবং বছর, কোন মাসে একটা চালাইতেছেন এবং সেটা সাল কত সেটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সিভিভি নাম্বার। প্রত্যেকটা কার্ডের 3 ডিজিটে একটা নাম্বার আছে, যেটা গোপন নাম্বার, যেটা আপনি অন্য কাউকে দেখাবেন না। দেখাইলে অ্যাড চালাবে সে, কিন্তু টাকা কাটবে আপনার। এই জন্য আপনি কখনো এই সিভিভি নাম্বার কখনো দেখাবেন না। এখন প্রশ্ন হলো, আপনি এই ডিজিটাল মার্কেটিং এ যদি অ্যাডস ক্যাম্পেইনের কাজ মার্কেট প্লেসে করতে যান, তাহলে আপনার কার্ড তৈরি করা বাধ্যতামূলক কিনা। হ্যাঁ, কার্ড থাকলে আপনি একজন ভালো, আপনার অনেক লোকাল কাজ পাবেন যেখানে আপনার নিজের কার্ড লাগবে। কিন্তু যখন আপনি মার্কেট প্লেস, অর্থাৎ আপনি ফাইবার বা আপওয়ার্কের মতো বা ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, তখন অধিকাংশ মানে কি, 99% ক্ষেত্রে এই কার্ডটা যুক্ত করে দেবে আপনার ক্লায়েন্ট। এইগুলো পূরণ করে এখানে সেভে ক্লিক করলেই এটা
অ্যাডটা ওই যে অকশানে চলে যাবে, অর্থাৎ রিজার্ভেশন বা অকশানে চলে যাবে। ফেসবুক 2-3 ঘন্টার থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত আপনার অ্যাডটাকে আটকে রেখে অকশন করে অথবা রিজার্ভেশন করে তারপরে অ্যাডটা চালু করে দেবে। এই হলো আমাদের পুরাপুরি একটা অ্যাডের কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয় সেই অ্যাডটা আমরা আজকে পুরাটা 3টা লেয়ারের, অর্থাৎ একাধিক ক্লাসে আমরা 3টে লেয়ারের কাজ দেখলাম।